শুরুতেই ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে ভোট কেন্দ্রে এসেছেন ভোটাররা। ভোট কেন্দ্রে তাদের লম্বা লাইন দেখা গেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। সুষ্ঠু পরিবেশে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে বেছে নিতে মরিয়া শিক্ষার্থীরা। ডাকসুর এবার মোট ভোটার ৩৯,৮৭৪ জন। সকালে ডাকসুর নির্বাচনে ভোট দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিপি প্রার্থী সাদিক কায়েম। জানান, জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। এছাড়া ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগও আনেন সাদিক কায়েম। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু আছে। তবে ইসলামী ছাত্র আন্দোলন মনোনীত ভিপি পদপ্রার্থী ইয়াসিন আরাফাত তাদের এজেন্টদের একটি কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন। আর অন্যান্য প্রার্থীরাও জয়ের ব্যাপারে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন। কার্ডধারী যাদেরকে যাওয়ার কথা, মানে প্রাপ্ত কার্ড মতো যেসব পোলিং এজেন্ট পাওয়ার কথা তাদেরকে না দিয়ে ওই নির্দিষ্ট একটি দলের একসাথে 10 জনকে দেওয়া হয়েছে এবং এতে কনসার্ন জানানোর পর নির্বাচন কমিশন লম্বা সময়ের ব্যবস্থা নিতে পারেনি। এখন আমরা ফিডব্যাক পাই না কি ব্যবস্থা নিয়েছে। সেখানে দরকার ছিল যেভাবে যে মাপে যাদেরকে কার্ড দেওয়া হয়েছিল পোলিং এজেন্ট, যে অনুযায়ী সমান মানের সব প্রার্থীর তথ্য নিয়ে তাদেরকে অ্যাক্সেস দেওয়া, সেটি না করে বরং বেশ আরও কয়েকটি সেন্টারে এরকম ছাত্রদলকে ফেভার দেওয়ার ঘটনা ঘটেছে। আমরা একটা কনসার্ন জানিয়ে রাখতে চাই, আজ সকালে ইউল্যাব যে আমাদের ভোটকাণ্ড ছিল ওখান থেকে আমাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট কিছু লোকের এজেন্টকে তারা এখানে বসিয়েছে, বললো 10 জন, 10 জনের বাইরে আর নিবে না। কিন্তু তারাও আবার সিলেক্টেড, তার মধ্যে 6 জন হলো ছাত্র দলের, 1 জন বাক্সাসের, এরকম করে তারা ভাগ করে বসিয়েছে।